পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাবড়া। ফোন 9903863112। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন ও ধর্ষণের হুমকি হিন্দুত্ববাদীদের। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল হাবড়ায়। 6 বছরের শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে ধৃত দাদা। চোখের জলে আঞ্জুয়ারা বেবিকে শেষ বিদায় জানালেন বনগাঁবাসী। লঞ্চ হলো কবিতা ব্যান্ডের নতুন অ্যালবাম কবিতা কানেকশন। আজকে বিস্তারিত খবরে। প্রকাশ্যে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন ও ধর্ষণের হুমকি দিল হিন্দুত্ববাদীরা। এছাড়াও প্রকাশ্যে অশ্লীল মন্তব্য করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে অভিযোগ। প্রকাশ্যে ফেসবুকের সনাতনী পেজ খুলে হিন্দুত্ববাদীরা খুনের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খুনের হুমকি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধর্ষণেরও ইচ্ছা প্রকাশ করেছেন হিন্দুত্ববাদীরা। ওই সনাতনী পেজের টাইম লাইনে লেখা হয়েছে, মমতা ব্যানার্জির বৈষম্যের চিত্র। মুসলিমদের ইমাম ভাতা দেওয়া হয়, কিন্তু হিন্দু পুরোহিতদের দেওয়া হয়নি। মসজিদে মাইক দেওয়া হলেও কোনো মন্দির সংস্কার করা হয়নি। মুসলিম ছাত্রছাত্রীদের বিশেষ বৃত্তি দেওয়া হয়, কিন্তু হিন্দু ছাত্রছাত্রীদের বিশেষ বৃত্তি দেওয়া হয় না। এই মমতাজ বেগমকে শুধু তালাক না, তাকে হত্যা করে হিন্দু সমাজকে বাঁচানো উচিত। ওই সনাতনী পেজে এমনই এক বক্তব্য পোস্ট হওয়ার পরে একাধিক হিন্দুত্ববাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন। দেশ বিদেশের বহু হিন্দু সংগঠনও তারা এই পেজটি লাইকও করেছেন। ফেসবুকে এই পোস্টটি সকলের নজরে আসার পরেই সরগরম এখন রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য করায় হিন্দুত্ববাদীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন গ্রামীণ হাবড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত সাহা। সেটা হচ্ছে যে কোনো মৌলবাদী সংগঠন, সেটা যে ধর্মেরই হোক, মুসলিম যে ধর্মেরই হোক, তাদের চিন্তা ভাবনার সাথে সাধারণ মানুষের, সুস্থ মানুষের চিন্তা ভাবনার মিল হয় না। আর এরকম কোনো মৌলবাদী সংস্থা তাদের খেয়াল খুশি মতো কিছু কথা বললো, নোংরা কথা বললো, তারা যেসব মুক্তি করেছেন, এটা অত্যন্ত কুরুচিকর এবং দেশদ্রোহিতার সমান বলে আমি মনে করি। আর এর জবাব সাধারণ মানুষ, যারা সামাজিক মানুষ, তারাই করে। এর মধ্যে কোনো দল থাকে না, রাজনীতি থাকে না। মৌলবাদীরা সবসময় একটা আলাদা জায়গা দিয়ে বিচরণ করে, আর তারা এই ধরনের কথাবার্তা বলেন, এই ধরনের কাজও তারা করে। এদেরকে যারা প্রশ্রয় দেবে তারাই ঠিক কখন হাতে দমন করা উচিত। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করল হাবড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী ও সমর্থকেরা। লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি করবার অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার বিকালে হাবড়ার 1 নম্বর রেলগেট থেকে জয়গাছি পর্যন্ত প্রতিবাদ মিছিল করল হাবড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী ও সমর্থকেরা। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেলের দাম পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার তাদের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেস, ছাত্র, যুব, মহিলা সকলে আজকে আমরা এই অস্বাভাবিক পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা চাই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মানুষের চলার পথকে বাধা সৃষ্টি করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবং আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সভানেত্রী, তিনি যে পথে লড়াই করবেন আমরা সকলে মিলে সামিল হব। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে
সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল কলেজ, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। বাড়িতে কেউ না থাকবার সুযোগ নিয়ে 6 বছরের এক শিশুকে ধর্ষণ করবার অভিযোগ উঠল তারই পিস্তুত দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালনগরের নহাটা এলাকায়। গোপালনগরের নহাটা এলাকায় বছর 6-এর এক শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল ওই শিশুটির পিস্তুত দাদা নাবালক চন্দন মাল নামে এক কিশোরের বিরুদ্ধে। রবিবার সকালে ওই শিশুটির বাড়িতে কেউ না থাকবার সুযোগে তাকে ধর্ষণ করে ওই নাবালক বলে অভিযোগ। এদিনই দুপুরে ওই শিশুটির মা বাড়িতে এসে দেখে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে ওই শিশুটি। তারপরে তাকে ভর্তি করানো হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনার পরে অভিযুক্ত ওই কিশোরের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার পরিবার। অভিযুক্ত নাবালককে এদিনই গ্রেফতার করেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। চোখের জলে সকলের চির বিদায় জানালেন আঞ্জু আরা দেবীকে। মানুষের বিপদে সকলের পাশে দাঁড়াবার নামে ছিল আঞ্জু আরা দেবী। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন গুন্ডা চাঁদা এলাকাবাসীরা। চলে গেলেন সকলের মা আঞ্জু আরা দেবী। যে কোনো দাঙ্গায় আহত হিন্দু মুসলিম মানুষদের হাসপাতালে নিয়ে গিয়ে সকলের চিকিৎসা করতেন আঞ্জু আরা দেবী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের চিকিৎসার দায়ভার গ্রহণ করে মানুষের পাশে দাঁড়াবার মানুষটিই ছিলেন আঞ্জু আরা দেবী। সকলের কাছে মা আঞ্জু আরা নামেই পরিচিতি ছিল তার। এছাড়াও বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার মতোই অনাথ শিশুদেরকেও বাড়িতে নিয়ে এসে তাদের পড়াশোনা সহ সমস্ত রকম দেখভাল করতেন এই অদম্য সাহসী মহিলাটি। কিছুদিন আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন আঞ্জু আরা দেবী। তার চিকিৎসা চলছিল কলকাতার আরজিকর হাসপাতালে। সেখানেই গতকাল মৃত্যু হয় তার। লোকজন হসপিটালে নিয়ে যাও, কেউ যদি এসে বলে কলকাতায় যাবে পেশেন্ট নিয়ে, হসপিটাল সঙ্গে সঙ্গে চলে যাবে।
এবং বাড়িতে বলে যেত যে আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি আবার চলে যাবো। এরপরে শোকের ছায়া নেমে আসে বনগাঁ চাঁদা সহ আশপাশের বেশ কিছু এলাকায়। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। তাকে শেষ বিদায় জানাতে বাড়ির সামনে ভিড় জমান বহু মানুষ। মৃত্যুটা মানে আশা করা যায়নি, আকস্মিক দুর্ঘটনা। হঠাৎ করে কিভাবে একটা ঘটনা ঘটে গেল, হাত থেকে পড়ে গেল। মনে হলো একটা দুর্ঘটনা নেমে আসলো। পাড়ায় মনে একটা বিশাল একটা বাস করলো, বিদ্যুৎ বাস করলে যেরকম হয় সেরকম যখন মারা গেল। খবরটা শোনার পরে সবাই আর কি খুব ভীষণভাবে দুঃখ শুনে। সকলের প্রিয় আঞ্জুয়ারা মা আর এই পৃথিবীতে নেই, তা মেনেই নিতে পারছেন না এলাকার মানুষ। আজকাল আমাদের বনগাঁ সাব ডিভিশনের মা, ঠিক আছে, উনি চলে নেই আমাদের সবারই একটা পাঁচজন একটা মাথার ছাপ পুরোটাই নেই, ঠিক আছে। আমরা খুবই ব্যাহত, খুবই আকুল, আমাদের হৃদয় ভেঙে গেছে। সবসময় মানুষের পাশে দাঁড়াবার মানবিক মানুষটির নামটি ছিল আঞ্জুয়ারা বিবি, আর তার এই পরিচয়ের জন্য বহু পুরস্কারও পেয়েছেন তিনি। যত গরিব আছে, অনেক বাচ্চা আছে, সবার জন্য করেছে। যে আমি যে কোনো অবস্থায় যে বিপদে পড়তো সবার আগে ডাকলেই উনি কোনো জাতি ভেদাভেদ ছিল না, সবার আগে উনি সবার আগে উনি সবকিছুতে উনি সবার যে অবস্থায় যে ডাক। উল্লেখযোগ্য আমাদের এই যে একটা অনাথ আশ্রম করেছে এখানে, তারপরে হসপিটাল বলুন, এখানে বলুন, গ্রামে হ্যান্ডিক্যাপ আছে হুইল চেয়ার দেওয়া থেকে শুরু করে বিনা চিকিৎসায় চোখের অপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু উনি করতেন। সময় তার জীবিকা নির্বাহ করে গেছে এই আঞ্জুয়ারা মণ্ডল, এবং তারপরে সমস্ত যত বাচ্চা শিশু হিন্দু এবং মুসলিমের যত বাচ্চা শিশু এদেরকে নিয়ে একটা এখানে অনাথ আশ্রম খুলেছে নিজের বাড়িতে, খুলে আজকে নিয়ে এদের খাবার দাবার এবং তা বাচ্চা আছে 150-200 মতো। এই সমস্ত বাচ্চা আছে যেখানে যত অনাথ আশ্রম, এটা আমাদের দেশের একটা হিন্দু এবং মুসলিমের একটা মা চলে গেছে বলে আমাদের একটা মনে হচ্ছে। কিন্তু সবকিছুকেই পিছনে ফেলে বহু স্মৃতি রেখে চলে গেলেন এই মহান মানুষটি। ওর সঙ্গে তো আমি থাকতাম, তো ওর সঙ্গে ও যেখানে যেত আমাকে নিয়ে যেত। আজকে তো নেই, কাল কি করবেন সেই ঈশ্বরই জানে। ঈশ্বর যেভাবে করে চালাবে সেইভাবে তো হবে। ঈশ্বরই জগৎ। মনটা কি ভারাক্রান্ত হয়ে গেছে? মনে কি জানে তো শুনলো, এই শুনলো মনে পূরণ হবে না, এইরকম একটা শুনলো তো পূরণ হবার কোনো জায়গা নাই, কোনো জায়গা কোনো দৃষ্টান্ত দেখা যাচ্ছে না যে সে সেই অনুষ্ঠানটা পূরণ করতে পারে। চোখের জলে মা আঞ্জুয়ারাকে চির বিদায় জানালেন সকলেই। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো।
অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শার্টিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। কবিতা ব্যান্ডের নতুন অ্যালবাম কবিতা কালেকশন লঞ্চ হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন ডিজাইনার অগ্নিমিত্রা পাল সহ বিশিষ্টজনেরা। কবিতা ও গানের মেলবন্ধনে কবিতা ব্যান্ডের নতুন অ্যালবাম কবিতা কানেকশন সম্প্রতি লঞ্চ হলো কলকাতায়। এই সিডি রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন বিখ্যাত ডিজাইনার অগ্নিমিত্রা পাল সহ বহু বিশিষ্টজনেরাই। কবিতা ও গানের মেলবন্ধনে যে সিডি প্রকাশ করা যায় এমনই এক ভিন্ন চিন্তাধারা নিয়ে এই ব্যান্ডের কলাকুশলীরা জানালেন। কবিতা নিয়ে একটাই প্রথমে ভাবতে হয় যে আমাদের নতুন কিছু ভাবতে হবে, আমার বন্ধুদের জন্য, আমার দর্শকদের জন্য নতুন কি দিতে পারি। আমি শুধুমাত্র আসলাম, একটা কবিতা মুখস্থ করলাম, সেটা বললাম, সেইভাবে নয়। সেই রাস্তাটা কিন্তু আমাদের খুঁজে যেতে হবে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। তবে রাস্তা খুঁজতে খুঁজতে বন্ধুর প্রয়োজন হয়। একা পথ হাঁটা আজকালকার দিনে খুব টাফ। বন্ধুদের মধ্যে পেয়েছি দীপকে, ওকে বলেছি দেখ আমি একটা কবিতা কীভাবে ভাবছি, তুই গানকে কীভাবে ভাবতে পারিস। ও গানের ইনপুট ভাবতে ভাবতে পেয়েছি ডিউকে, তুই গিটারে কবিতাটাকে ভাব, গিটারে একটা কবিতা ভাবছে, কিবোর্ডে কবিতাটাকে ভাবছে, পঞ্চম রিদিমে ভাবছে। মানে একটা ক্যানভাসে যেমন অনেক কালার পড়ে না, মোনো কালারে তো ছবি হয় না, বড় বড় আর্টিস্টও মাল্টি কালার ইউজ করেছে। তো আমরাও কবিতার ক্যানভাসে মাল্টি কালার ইউজ করার চেষ্টা করছি এবং গানকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিচ্ছি। এতদিন গানের ফিলারে কবিতা যেত, এবার কবিতার ফিলারে গান যাবে। কবিতা ব্যান্ডের এই নতুন অ্যালবাম কবিতা কানেকশনকে শুভেচ্ছা জানালেন বিশিষ্টজনেরা। সঙ্গে কবিতা খুব অন্যরকম ভাবে ট্রিট করেছে এবং ভেরি ভেরি ক্রিয়েটিভ, ভেরি ইয়াং গ্রুপ। কবিতা কানেকশনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আই এম শিওর দে আর গোইং টু ডু ওয়ান্ডার্স। মানে এত ক্রিয়েটিভিটি, এত সুন্দর, এত নতুন আইডিয়াস, অনেক শুভেচ্ছা তাদের। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই গান এবং কবিতার যে মেলবন্ধন করেছে, আমি ভীষণভাবে আশাবাদী মানুষ এবং আমার মনে হয়েছে যে ওদের মাধ্যমেই আমাদের বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে, বাংলা সংস্কৃতি বাঁচবে। পূর্বী নিউজের জন্য দীপ্তায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।